নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মুসেল, বর্তমান মুসেল যে নগরী বা যেটা আগে ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবেই মনোনীত করেছিলেন। নবী হওয়ার পরে তিনি তার জাতিকে তাওহীদের দাওয়াত, শিরক থেকে মুক্ত থাকার নির্দেশ, কুফরি থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। বহু বছর দাওয়াত তিনি দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত। যখন তিনি দাওয়াত দিতেছিলেন, তার দাওয়াত কেউ গ্রহণ করেনি, সবাই তাকে উপেক্ষা করে চলেছে। এক পর্যায়ে তিনি যখন দেখলেন যে কোনোভাবেই তার জাতি তাওহীদকে মেনে নিচ্ছে না, শিরক কুফর থেকে মুক্ত হচ্ছে না, তখন আল্লাহর হুকুমে তিনি তার জাতিকে ত্যাগ করলেন। যখন তার জাতিকে ত্যাগ করেন, তখন তিনি তার জাতিকে বলেছিলেন, বহু চেষ্টা করার পরেও, বহু বোঝানোর পরেও তোমরা যখন ঈমান আনলে না, তোমরা অপেক্ষা করো, 3 দিনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হবে, আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। একথা বলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি থেকে তিনি আলাদা হয়ে গেলেন। কিন্তু তার জাতি ভালোভাবেই জানতো যে ইউনুস একজন নবী, আল্লাহর মনোনীত একজন নবী রাসূল। আর নবী রাসূলরা কখনোই মিথ্যে বলে না। যখন তিনি চলে গেলেন, আযাবের একটা চিহ্ন আকাশে তারা দেখতে পায়। তাদের ভিতরে তখন তওবা করার মন মানসিকতা তৈরি হয়। তারা সবাই তখন আল্লাহর প্রতি ঈমান আনেন, তাওহীদকে মনে প্রাণে মেনে নেন এবং তওবা করেন 40 দিন পর্যন্ত। এই তওবার ক্ষেত্রে তারা এত আন্তরিক ছিল, তারা নিজেরা, স্ত্রী, সন্তান, পশু পাখি, গৃহপালিত পশু যেগুলো আছে, সবকে নিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে তওবা, কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আন্তরিকতায় আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। যে কথা কুরআনুল কারীমে মোট 6টি সূরা 18টি আয়াতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে এবং তার জাতি সম্পর্কে বিস্তারিত বলেছেন। প্রথমে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একজন নবী, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সূরা আস-সাফফাত আয়াত নম্বর 39 থেকে 48 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। নিশ্চয় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী রাসূলদের একজন। আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন, নিজেই পরিচয় দিচ্ছেন যে ইউনুস অন্যান্য নবীদের মতোই একজন নবী ছিলেন। এরপরে 40 নম্বর আয়াত বলছেন কি, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইজ স্মরণ করো, আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝায় নৌকায় আরোহণ করলেন। স্মরণ করো ইউনুসের কথা, যখন সে কি করেছিল, বুঝায় মানুষ ভর্তি, মাল ভর্তি বুঝায় একটা নৌকায় আরোহণ করলেন। ফাসাহাম মিনাল মুদহাদিন, অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করলো এবং সে পরাভূত হলো, সে পরাজিত হলো, হেরে গেল। এই যে নৌকা বুঝায়, ওই বুঝাই নৌকায় আরোহণ করলেন, এটা কখন? এটা তখন যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়ে ব্যর্থ হয়ে যখন আল্লাহর হুকুমে তাদেরকে ত্যাগ করলেন এবং আল্লাহর আযাবের সংবাদ তাদেরকে দিলেন যে 3 দিনের মধ্যেই তোমাদের উপরে আল্লাহর আযাব আসতেছে, তোমরা অপেক্ষা করো। এটা নিয়ে আসার পরে 3 দিন পরে বা আরো কিছুদিন পরে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিলেন যে তার জাতি এতদিনে মনে হয় ধ্বংস হয়ে গেছে আল্লাহর আযাবে, এই চিন্তা থেকে খবর নেওয়ার পরে জানলেন তার উল্টোটা। সে জানলেন যে তার জাতি তো ধ্বংস হয়ই নাই, বরঞ্চ সবাই বেঁচে আছে এবং সুখে শান্তিতে আছে। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন। তিনি নিজেকে মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা করলেন, কারণ সবাই জানে নবীরা মিথ্যা বলে না। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 3 দিনের মধ্যেই তোমাদের উপরে আল্লাহর আযাব আসছে, কিন্তু আযাব না এসে বরং তারা আরো ভালো আছে, আগের তুলনায় আরো ভালো আছে। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এখন যদি আমি আমার জাতির কাছে যাই তাহলে আমার জাতি আমাকে মিথ্যাবাদী বলেই তারা আমাকে হত্যা করবে। কারণ তৎকালীন সময়ে যদি কোনো ব্যক্তি জটিল কোনো বিষয়ে মিথ্যা প্রমাণিত হতো, তার শাস্তি ছিল নির্ঘাত মৃত্যু, মৃত্যুদণ্ড, তার মৃত্যু অবধারিত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আসা আযাবের কথা আমি বলেছিলাম, আল্লাহর হুকুমে আসছি, কিন্তু এটা তো আমার জাতি মেনে নিবে না, আমার জাতি নির্ঘাত বলবে আমি মিথ্যাবাদী। তখন লজ্জিত হয়ে তার জাতির কাছে পুনরায় ফিরে না গিয়ে তিনি পলায়ন করলেন, ওইখান থেকে চলে গেলেন। আর চলে যাওয়ার জন্যে নদী পাড়ি দিতে হয়। সেই নদীতে নৌকা, যেই নৌকাটা মানুষে এবং মালে একেবারে ভরপুর ছিল, একেবারে ডুবি ডুবি ভাব, কিন্তু নৌকার মাঝি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো, ভদ্র এবং সৎ মানুষ হিসাবেই জানতো, চিনতো। এই জন্য তাকে তার আবদার, তার কথা মতো নৌকায় উঠিয়ে নিলেন। এই নৌকা যখন মাঝখানে গেল তখনই নৌকার অবস্থা খুবই শোচনীয় হলো এবং নৌকা ডুবি ডুবি ভাব, ডুবে যাচ্ছে। নৌকার মাঝি বলল, যে কোনো একজনকে এই নৌকা থেকে এই নদীতে বা সাগরে ঝাঁপ দিতে হবে বা ফেলে দিতে হবে, তা না হলে সকলেই ডুবে মারা যাবে। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
যে আমাকে ফেলে দাও বা আমি নিজে জাপ দিচ্ছি। একথা বলার পরে মাঝি চিন্তা করলেন, এত ভদ্র ভালো মানুষ, তাকে কেমনে ফালাই? আর একজনকে না ফালা পর্যন্ত, ফেলে দেওয়া না পর্যন্ত নৌকা তো আর যাচ্ছে না। তখন কি করলো? লটারির ব্যবস্থা করলো। যে কথা আল্লাহ বলছেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করো ইউনূসের কথা, যখন বুঝাই নৌকায় সে আরোহণ করলো, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, অতঃপর সে সেই লটারিতে অংশগ্রহণ করলো। একবার, দুইবার, তিনবার পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামই উঠলো, তাকেই ফেলে দিতে হবে। তিনবার নাম উঠার পরেও নৌকার মাঝি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলতে সে মর্মাহত হলেন, চিন্তিত হলেন, এত ভালো মানুষটাকে কি করে ফেলে দেওয়া যায়। তখনই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি নিজেই সেই নদীতে ঝাঁপ দিচ্ছি। একথা বলে তিনি নদীতে ঝাঁপ দিলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। অতঃপর একটা বিশাল আকারের মাছ এসে তাকে গিলে ফেললো। হুকুম ছিল আল্লাহ। সে নৌকাতে ঝাঁপ দিল, নৌকা থেকে সাগরে ঝাঁপ দেওয়ার পরে সেই সেই মাছ পথে এমন গহীন সাগরে ঝাঁপ দিল যেখানে আর কোনো মানুষ ছিল না। তো নৌকা থেকে বা সেই জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার পরে একটা বিশাল আকারের মাছকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হুকুম করলেন, যাও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংরক্ষণ করো। এই জন্য মাছে কি করলো? তাকে গিলে ফেললো। বিশাল আকারের মাছ তাকে গিলে ফেললো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। অতঃপর যখন সেই মাছটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললো, গহীন অন্ধকার, তিনটা অন্ধকারেতে নিমজ্জিত হলো। প্রথম অন্ধকার রাত্রি ছিল, দ্বিতীয় অন্ধকার সেটা মাছের পেটের অন্ধকার, তৃতীয় অন্ধকার সাগরের নিম্ন দেশের গহীন অন্ধকার। তিনটা অন্ধকারে পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান করতে লাগলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। অতঃপর সে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেই মাছের পেটে তাসবিহ তাহলিল পাঠ না করত, আল্লাহর মহিমা গুণগান না করত, তাহলে কি হতো? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো। এবার আসুন, মাছের পেটে যাওয়ার আগে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত ছিলেন অত্যন্ত যত্নশীল। যখন মাছের পেটে গিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পাঠ করতে লাগলেন, এই তাসবিহ গুলো আল্লাহর আরশের কাছে গিয়ে তারা ঘোরাঘুরি করছিল। ওই মুহূর্তে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
মের সেই দোয়া আল্লাহর আরশে ধুল খাচ্ছিল। ফেরেশতারা দেখে এবং ফেরেশতারা একটা আওয়াজ পাচ্ছিলেন, আল্লাহ পাচ্ছিলেন তো বটেই, ফেরেশতারা পাচ্ছিলেন আওয়াজ, যেন একটা রুগ্ন মানুষের সেই আওয়াজ শোনা যায়, ডাক শোনা যায়। তখন আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন মনে হচ্ছে অনেক দূর থেকে কে যেন আপনাকে ডাকছে, আপনার প্রশংসা, আপনার তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে আমার বান্দা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তাসবিহ। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন এটা কি সেই ইউনূস যে সকাল সন্ধ্যা আপনার তাসবিহ তাহলিল পাঠ করত, আপনার খুব প্রিয় বান্দা ছিল, তার অবস্থা এমন কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দা এরকম একটা স্থানে আছে, মাছের পেটে আছে, ওইখান থেকে আমার তাসবিহ তাহলিল পাঠ করতেছে। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দাকে আপনি তাড়াতাড়ি মাফ করে দেন, তার প্রার্থনা কবুল করুন, তার দোয়া কবুল করুন। তখনও পর্যন্ত আল্লাহর কাছে ফেরেশতারা কি করতেছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দোয়া প্রার্থনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ফালতাকামাহুল হুতুন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফী বাতিলাহি মুবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। সে যে তাসবিহ তাহলিল পাঠ করলো, তাসবিহ তাহলিল এখনো আল্লাহ কবুল করছেন না, প্রার্থনা এখনো দোয়া কবুল করতেছেন না। তখন তিনি ওই মাছের পেটে থেকে এমন একটা ইসম, এমন একটা কালেমা পাঠ করলেন, যেই কালেমার কথা সূরা আম্বিয়া 87-88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়াজান্নুন ইয যাহাবা, যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছরা ইউনূস জুন্নুন যখন সেই মাছের পেটে সাগরের গহীনে অন্ধকার রজনীতে 3টা অন্ধকারে পড়ে আমি আল্লাহকে ডাকতে শুরু করে দিল। সে বলেছিল কি? লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, হে আমার প্রভু রব্বুল আলামিন, তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, তুমি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নাই, তুমি পুত পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারী, আমি নিজেই নিজের প্রতি জুলুম করেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি পুত পবিত্র মহান। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই, উপাস্য কেউ নাই, ডাকার কেউ নাই, শোনার কেউ নাই, আমি যে গহীন অন্ধকারে নিমজ্জিত হয়েছি, এই গহীন অন্ধকারে আমার খোঁজ খবর নেওয়ার দুনিয়াতে আর কেউ নাই, একমাত্র তুমি আছো, যে সব জায়গা থেকে তুমি শুনতে পাও, দূরের জায়গা থেকে, বহু দূর থেকে শুনতে পাও, কাছ থেকে শুনতে পাও, বহু দূরে দেখতে পাও এবং কাছ থেকেও তুমি দেখতে পাও। অতএব তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি স্বীকার করছি। আর কি? সুবহানাকা, তুমি পবিত্র এবং মহান। ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, আমি নিজেই নিজের প্রতি জুলুম করেছি, তুমি আমার প্রতি জুলুম করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন সে ডাকলো, তার ডাকে আমি সাড়া দিলাম এবং তাকে সেই গহীন অন্ধকার থেকে
আমি তাকে উদ্ধার করলাম। এবং সে যে চিন্তিত ছিল, সে যে টেনশন যুক্ত ছিল, ওই চিন্তা থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি আল্লাহ ঈমানদারদেরকে, মুমিনদারদেরকে আমি উদ্ধার করে থাকি, সাহায্য করে থাকি, মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসবিহ পাঠ করতেছে, প্রার্থনা করতেছে, কবুল হচ্ছে না। কবুল হলো কখন? যখন ইসমে আজম, আল্লাহর সেই গুণবাচক সিফতি নাম, এইটা বলে, এই নামের উসিলায় যখন সে প্রার্থনা করলো, সাথে সাথে আল্লাহ কি করলেন? কবুল করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ঈমানদার মুমিন ব্যক্তি কঠিন কোনো বিপদে পড়ে, নেক মকসুদে কঠিন কোনো বিপদে পড়ে যায়, তখন যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইসমে আজম যদি পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ইসমে আজম, এই কালেমা যদি কেউ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করবেন, তাকে ওই কঠিন বিপদ থেকে তাকে আল্লাহ উদ্ধার করবেন, এবং তার যে মনের চাওয়া আছে, তার সেই চাহিদা চাওয়া আল্লাহ পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। শুধু প্রার্থনা করলেই হয় না, প্রার্থনা জানতে হয় কখন, কোন অবস্থায়, কোন প্রেক্ষিতে কোন প্রার্থনা করতে হয়, এটা জানতে হয়। আল্লাহ তাআলা এভাবেই কি করেন? মুমিনদেরকে উদ্ধার করেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, সেই গহীন অন্ধকারে সে যদি আল্লাহকে না ডাকতো, তাসবিহ পাঠ না করতো, প্রার্থনা না করতো, লালাবিসা ফি বাতিনি লা ইয়াউমি বাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তাকে থাকতে হতো, সেই দুনিয়াতে আর আসতে পারতো না। অর্থাৎ আসতে পারতো না, এর অর্থ হলো মাছের পেটেই সে হজম হয়ে যাইতো, কবর হয়ে যাইতো, কবর রচনা হতো, দুনিয়াতে আসার আর কোনো সুযোগ থাকতো না। তাহলে এই প্রার্থনার কারণে, তাসবিহ এর কারণে, এই ইসমে আজমের কারণে, আল্লাহ তাআলা দোয়া এবং তওবা কবুল করার কারণে সে ফিরে আসতে পারছে। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আল্লাহ বললেন, ফলে আমি তাকে তৃণলতাহীন, গাছপালাহীন একটা মরুভূমিতে আমি মাছকে হুকুম দিলাম, সেজন্য তাকে নিক্ষেপ করা হলো। কোথায়? সাগরের কিনারে, যেখানে মরুভূমি, কোনো গাছপালা কিচ্ছু নাই, একেবারে গাছপালাহীন অবস্থায় তাকে নিক্ষেপ করা হলো। যখন তাকে নিক্ষেপ করা হলো, তখন তার অবস্থা কি? ইন্নী সাকিম, সে ছিল অত্যন্ত দুর্বল এবং অসুস্থ রোগী। মাছের পেটে কয়দিন ছিল? কেউ বলে 1 দিন, কেউ বলে 5 দিন, 7 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন। এগুলো আসলে কোনোটাই আমাদের জন্য এবং কোনো মুমিনের জন্য বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় আল্লাহ ভালো জানেন যে কয়দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। যদিও কোনো কোনো রিওয়ায়াত পাওয়া যায় যে 40 দিন পর্যন্ত মাছের পেটে তিনি ছিলেন জীবিত। কে জীবিত রেখেছিলেন? আল্লাহ। মাছের পেটে, সাপের পেটে, এগুলোর পেটে গেলে কোনো প্রাণী আর জীবিত থাকার সুযোগ নাই। অল্প কিছুক্ষণের মধ্যেই তার দম, নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যায়। আর কিছুক্ষণ পরে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা পেটের ভিতরে এমন একটা পদার্থ দিয়েছেন, যেগুলো যত শুকনা এবং শক্ত খাবার আমরা খাই না কেন, সেগুলো কি শক্ত আকারেই থাকে, নাকি সেগুলো একেবারে নিষ্পেষিত হয়ে পায়খানার রাস্তাতে বের হয়? বলেন, একেবারে নিঃশ্বাস হয়ে যায় না? নিষ্পেষিত হয়, একেবারে ময়দার চেয়ে আরো একেবারে পিষে ফেলে, এমন একটা পদার্থ আছে। ওই প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ ওটা দিয়েছেন, যার কারণে সে হজম হয়ে মলে পরিণত হয়, সে বের হয়ে যায়।
40 দিন হোক, কিছু কম বেশি হোক, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু মূল কথা হলো 40 দিন হোক আর কিছু কম বেশি হোক, এখানে থাকার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দুর্বল এবং অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি তাকে নিক্ষেপ করলাম লতাপাতাহীন মরুভূমিতে, তখন সে ছিল অত্যন্ত দুর্বল অসুস্থ। ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, অতঃপর তার সুস্থতার জন্য, তার ভালোর জন্য অনেক দিন মাছের পেটে থাকার কারণে তার শরীরটা ফুলে গিয়েছিল, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, জানটা ছিল ঠিক কিন্তু তার শরীরের অবস্থা ভালো ছিল না। আল্লাহ সেটা বললেন, ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, অতঃপর আমি আল্লাহ তার জন্য একটা লাউ গাছ উদ্গ্রত করলাম। সেই লাউ গাছের লতা পাতা খেয়ে সে অতি তাড়াতাড়ি পুষ্টি তার দেহে যোগান দিল এবং অতি তাড়াতাড়ি সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, লাউ গাছ উদ্গ্রত করলাম, কারণ লাউ গাছ এবং ওই গাছের মধ্যেই কখনো মাছি মশা বসে না। লাউ গাছের মধ্যে মশা মাছি বসে না। তার শরীর যেহেতু ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, সে ফুলে গিয়েছিল, মশা মাছি বসবে, এই জন্য লাউ গাছ উদ্গত করলেন। লাউ গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করে সেই লাউ গাছের পাতা খেয়ে সে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। ওয়ারসালনাহু ইলা মিয়াতিন আলফিন আও ইয়াজিদুন, অতঃপর আমি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে 1 লক্ষ বা তার চেয়ে বেশি মানুষের কাছে নবী হিসাবে পুনরায় আবার প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কতগুলো মানুষ? 1 লক্ষ বা তার চেয়ে বেশি মানুষের নিকট ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুনরায় আবার কি করলেন? নিযুক্ত করলেন। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন, তারা সকলেই ঈমান এনেছিল। একমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সবাই ইউনূসের উপরে ঈমান এনেছিল। এছাড়া আর কোন নবী নাই পৃথিবীতে যেই নবীর উম্মতেরা সকলেই ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন সূরা ইউনূস 98 নম্বর আয়াত। সূরা ইউনূস 98 নম্বর আয়াতে বলেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানু ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কোন জাতি নাই, এমন কোন নবীর উম্মত নাই যেই নবীর উম্মতের যুগে শাস্তি দেখে ঈমান আনার পরে তাদেরকে শাস্তি থেকে বাঁচানো হয়েছে ইল্লা কাওমা ইউনূস, একমাত্র ইউনূসের কাউম ব্যতীত, ইউনূসের জাতি ব্যতীত আর কোন জাতির উম্মতকে আযাব আসার পরে ঈমান আনলে সেই ঈমান আল্লাহ গ্রহণ করেন নাই। ঈমান এনেছিলেন আযাব দেখে, এমন কোন জাতি এই দুনিয়াতেই নাই ইউনূসের জাতি ছাড়া। একমাত্র ইউনূসের জাতি আযাবকে লক্ষ্য করে দেখার পরে বুঝে ঈমান এনেছিলেন, তওবার মাধ্যমে ঈমান এনেছিলেন, খাঁটি ঈমান। এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফলে তারা ঈমান আনার বদৌলতে আমি আল্লাহ ইউনূসের প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা লোককে, নারী পুরুষ সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফ করলাম না, তাদের উপরে আমার পক্ষ থেকে যে শাস্তি নির্ধারিত ছিল, যেই শাস্তি আসার উপক্রম হয়ে গিয়েছিল, শাস্তি এসে গিয়েছিল,
ওই শাস্তিকে আমি আল্লাহ তাদের উপর থেকে আমি উঠিয়ে নিলাম এবং ওই শাস্তি থেকে সবাইকে আমি মুক্ত করে দিলাম। শুধু মুক্ত করে দিলাম তাই নয়, দুনিয়ার জীবনে সুখে শান্তিতে থাকার জন্য একটা নির্দিষ্ট কাল পর্যন্ত আমি আল্লাহ তাদের জন্য ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আগে কি বলছেন? ওয়া আরসালনাহু মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। 1 লাখ বা তার চেয়ে বেশি মানুষ সবাই ঈমান এনেছিল আল্লাহর উপরে, সবাই শিরিক মুক্ত হয়েছিল, কুফর মুক্ত হয়েছিল এবং সবাই তাওহীদের সাথে যুক্ত হয়ে যাওয়ার বদৌলতে আল্লাহ বলেন, ফামাত্তা'নাহুম ইলা হিন ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। তারা সবাই ঈমান এনেছিল, এই ঈমানের বদৌলতে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ।